তিনটে পয়েন্ট দেখবো যে আমরা সকল কিছু পরিস্থিতির মধ্যে কেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, সেটা জন্ম হোক বা সেটা মৃত্যু হোক, কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আর সেই প্রথম যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি তার কারণে এই জীবনটা ঈশ্বর দিয়েছেন। জানি তো আমরা সবাই এই জীবনটা ঈশ্বর দিয়েছেন, আর সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আর কিছুদিন আগে আমি প্রচার করছিলাম, আপনাদের মনে আছে, ইয়োবের জীবন থেকে। আর ইয়োবকে যখন তার বউ বলছিল, আরে এখনও তুমি এইরকম একটা ঈশ্বরের জন্য এত কিছু করছো, তুমি এবার কী করো, যখন জলাঞ্জলি দেয় তারপরে মরো তুমি। আর তারপরে ইয়োব একটা কথা বলেছিলেন, সেটা 21 পদে লেখা আছে। কি বলেছিলেন? উলঙ্গ আসিয়াছিলাম, উলঙ্গ চলিয়া যাইব, সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন। আর তারপরের কথাটা কি? সদাপ্রভুর নাম ধন্য হোক। আর ওটাই হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় শিক্ষা। সেটা হচ্ছে এই যে আমাদের যে জীবনটা আছে, জীবনটা দিয়েছে এটাকে, সেটা হচ্ছে ঈশ্বর দিয়েছে। তার মানে আজকে আমরা যা কিছু মাসিমার সম্বন্ধে আলোচনা করেছি, এই মাসিমার বয়স কত ছিল? 78 না? এই 78 বছর পর্যন্ত যে ঈশ্বর তার সঙ্গে বিশ্বস্তভাবে ছিলেন এবং তাকে 78 বছরের জীবনটাকে উপভোগ করতে দিয়েছিলেন, তার জন্য ঈশ্বরকে সব থেকে বড় ধন্যবাদ। আর আমি সেই জন্য সেদিনকে কবরস্থানে বলছিলাম না, যে যখন ঈশ্বর মৃত্তিকার ধুলি দিয়ে তৈরি করে, তখন একটা পুতুল ছিল, চোখ আছে দেখতে পায় না, কান আছে শুনতে পায় না। তারপর একটা কথা লেখা আছে, নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করে না। সেই জন্য আমরা হিন্দু হই, মুসলিম হই বা খ্রিস্টান হই, আমাদের প্রত্যেকের মধ্যে একজনের প্রাণবায়ু আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রভু যিশুর প্রাণবায়ু। আর ওই প্রাণটা এমন আছে যে প্রাণটা কখনো মরে না, প্রাণটা খালি স্থান পরিবর্তন করে। আর সেই জন্য আমরা প্রাণ ত্যাগ করি না, প্রাণ আমাদের তাঁবুটাকে ত্যাগ করে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? শুরুতে আমি একটা জিনিস পাঠ করেছিলাম, 2 কোরিন্থে 5 সেখানে সাধু পৌল বলেছেন যে আমরা তাম্বুর মধ্যে বাস করছি। তাম্বু কি? এই শরীরটা হচ্ছে তাম্বু। আর এই তাম্বুটা ক্ষণিকের জন্য দেওয়া হয়েছে। মাসিমার জন্য দেওয়া হয়েছিল 78 বছরের জন্য। আমার মা কিছুদিন আগে মারা গেলেন, তার জন্য দেওয়া হয়েছিল বোধহয় 69 বছরের জন্য। আর এরকম প্রত্যেকের জন্য আলাদা আলাদা সময়ের জন্য এই তাম্বুটা দেওয়া হয়েছে। এই আত্মাটা তাম্বুটাকে ত্যাগ করে, আমরা আত্মাকে ত্যাগ করি না, কিন্তু তাম্বুটাকে ছাড়ি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ধুলিতে প্রতিগমন করবে। কেন কি? এই তাঁবুটা মাটি দিয়ে তৈরি হয়েছে। আর সেই জন্য প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে দেখবেন, যখন আগেকার দিনে যখন লোডশেডিং হতো খুব না, আর যখন লোডশেডিং হতো, আর তখন আমাদের কাছে অনেকের হারিকেন থাকতো, অনেক কিছু থাকতো। তো এরকম একটা ঘটনা হলো, সেটা কি, খেতে যাওয়া, সে সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। যখন লোডশেডিং হয়ে গেল, তাদের বাড়িতে না তো কোনো হারিকেন ছিল না কোনো চিমনি ছিল, কিন্তু খুঁজে খুঁজে একটা মোমবাতি পাওয়া গেল। আর মোমবাতির সাইজটা এরকম একটা ছোটো মোমবাতি। আর তারপরে মোমবাতিটাকে জ্বালিয়ে রাখা হলো। আর তারপর মোমবাতিটা জ্বালিয়ে রেখে তারপরে পরিবারের সবাই খাওয়া দাওয়া করতে পারলো। আর খাওয়া দাওয়া করার পরে যে শুতে যাবে, যখন শুতে গেল, তারপরে দেখলো মোমবাতিটা আস্তে আস্তে পুরোটা শেষ হয়ে গেল। এখন এই পরিবারের কাছে দুটো চয়েস আছে। সেটা কি? প্রথম চয়েসটা কি, যে আমাদের কাছে যদিও অন্ধকার ছিল, কিন্তু ছোটো মোমবাতিটা ছিল বলে এখন 1 ঘন্টা মোমবাতিটা জ্বলেছিল, তার জন্য আমরা ডিনারটা করতে পেরেছি। এইটা একটা হতে পারে। দ্বিতীয়টা কি হতে পারে? যা মোমবাতিটা শেষ হয়ে গেল। বুঝতে পারছেন কি বলতে চাইছি? মানসিকতা নির্ভর করছে আমরা কি বলবো। দুটো জিনিস, একটা হচ্ছে আমি বলতে পারি যে মোমবাতিটা ছিল বলে আমরা আলোটা পেলাম এতক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা খাওয়া দাওয়াটা করতে পারলাম। দ্বিতীয় আমরা বলতে কি পারি, এ বাবা মোমবাতিটা শেষ হয়ে গেল। তো যখন আমাদের জীবনে কেউ আছে একই রকম ঘটনা, সেটা হচ্ছে যতদিন মাসিমা ছিল, মাসিমার ওই 78 বছরটা যখন আমরা কল্পনা করি, জ্যোতিস্বরূপ তিনি ছিলেন, সাক্ষ্যস্বরূপ ছিলেন, ওইটা নিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ দিতে পারি। যিনি মারা গেছেন সেটা নিয়ে আমাদের দুঃখ করার কিছু নেই। তার কারণটা কি? তার কারণ এখানে লেখা আছে না, আমি অবস্থানে বলছিলাম যে আমরা চাই না তোমরা অজ্ঞাত থাকো। কি বিষয়ে অজ্ঞাত থাকো? যে যারা নির্দেগত হচ্ছে তারা যাচ্ছে কোথায়? তারা কোথায় যাচ্ছে? তাম্বুটাকে ত্যাগ করছে, শুধুমাত্র যাচ্ছে কোথায়? ও পড়ে যাচ্ছে। আর সেই জন্য আমার মা যখন মারা গিয়েছিলেন আমি কেঁদেছিলাম। কেন? ওই কানার কারণ ছিল, আমি প্রায় 2 সপ্তাহ কোমার মধ্যে চলে গিয়েছিলাম। আমার শ্বশুরমশাইয়ের মেয়ে জানে খুব ভালোভাবে। আপনারা ভাবতে পারেন যে এরকম তাৎপর একটা লোক বুড়ো হয়েছে, সে এখন তার মায়ের জন্য এত কাঁদছিল। কাঁদার পিছনে কারণটা ছিল কি? এক তো আমি মাকে খুব ভালোবাসতাম, এটা একটা বিষয় ছিল। আর যারা আপনারা বলছিলেন না খুব বকবক করতো, দেখবেন এক সময় যাদের বকবকটা আমাদের কাছে বিরক্ত লাগে, একটা সময় আসে যে ওই বকবকটাকে আমরা সব থেকে বেশি মিস করি। যেটা আমার মায়ের ক্ষেত্রে আমরা দেখেছি। আমার মা অত্যন্ত কথা বলতেন, কিন্তু আমি কোনোদিন আমার মাকে বলিনি বকবেন, তার কারণ আমার মায়ের বকা ওই কথা বলাটাই আমার মানে ভালো লাগতো। তো যেটা হয় সেটা হচ্ছে এই যে আমার মা আমার সঙ্গে এত বছর ছিলেন, আর তারপরে তিনি মারা গেলেন, আমি 2 সপ্তাহ প্রায় কথা বলতে পারিনি কারোর সঙ্গে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটাই। সেটা কি? সেটা হচ্ছে যিনি এখানে আছেন, যার নাম হচ্ছে মিসেস লীনা ব্যাপারী, তার জীবনে আর আমার মায়ের জীবনে একটা পার্থক্য ছিল। পার্থক্যটা কী ছিল? ইনি প্রভুকে বিশ্বাস করতেন। কি বিশ্বাস করতেন? প্রভু যিশু স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছিলেন, মরেছিলেন, আবার বেঁচে উঠেছিলেন। আর ওটা যখন বিশ্বাস করি তখন কী হয়? কারণ ঈশ্বর জগতে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, কারণ যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এনার ক্ষেত্রে কান্নার কোনো জায়গা নেই, তার কারণ তিনি অনন্ত জীবন পেয়েছে। কিন্তু আমার মায়ের ক্ষেত্রে কান্নার জায়গাটা ছিল, তার কারণ আমার মা প্রভুকে জানতেন না। আর সেই জন্য আমাদের কাছে সবথেকে বড় আনন্দের বিষয়, প্রভুকে ধন্যবাদ দিবার বিষয়টা কি? সেটা হচ্ছে আমাদের মাসিমা আমাদের সঙ্গে 78 বছর ছিলেন।
আর আমি দেখেছি যখন শেষবার যখন আমি গেলাম প্রভুর ভোজ দেওয়ার জন্য, আর উনি দারুণ দারুণ কথা বলেন। আমার কোনো দিক থেকে মনে হয় না, আমি আন্টিকে বলছিলাম যে আন্টি আপনি আমাকে পাঠালেন প্রভুর ভোজ দেওয়ার জন্য, কিন্তু উনি যে পুরো সুস্থ। আর তারপর আমার সঙ্গে যখন কথা হচ্ছে উনি যে ভাবটা প্রকাশ করলেন যে আমি সুস্থ হবো আবার মণ্ডলীতে যাব, তো সেই রকম একটা মহিলাকে আমি দেখেছি প্রভুর ভোজ, আর ওর কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তারপরে আবার গেছি কেরলের সময় আমার ছেলে গেছে, স্বর্ণ গেছে, তাদের সঙ্গে খুব আনন্দ করেছে। তো সেই মাসিমা একদম সুস্থ ছিলেন, আর সুস্থ থাকাকালীনই তিনি প্রভুর কাছে গেলেন। এর থেকে আনন্দের বিষয় আমাদের কাছে কী হতে পারে? তার মানে আমাকে দুটো চয়েস, এক আমাদের মাসিমা মারা গেছে তার জন্য দুঃখ করতে পারি, বা 78 বছর তিনি আমাদের কাছে সাক্ষ্যস্বরূপ ছিলেন তার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিতে পারি। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা কি? দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। সেটা কী জন্য? সেটা হচ্ছে তিনি আমাদেরকে যে জীবনটা দিয়েছেন, আর এই জীবনটা হচ্ছে একটা রেস আছে, যেটা সাধু পৌল বলেছেন। রেস মানে কি? দৌড়ানো। আর ওই রেসে মাসিমা কমপ্লিট করেছে। যেদিনকে দেখবেন আমাদের জন্ম হয়, জন্মদিন হলো, সেদিন হলো গেট সেট গো, অন ইয়োর মার্ক গেট সেট গো, মানে সেদিনকে দৌড় শুরু হলো। যেদিনকে আমাদের জন্ম হলো, আমি তো বলি জন্মের আগের থেকে, যেদিনকে বাচ্চা পেটে থাকে, যখন দেখবেন বাচ্চাটা পেটে থাকে, পেটে হাত দিয়ে আমরা প্রার্থনা করতে থাকে আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়। তার মানে যখন বাচ্চা পেট থেকে বেরোচ্ছে না, তার আগে তার জন্য দৌড়ের রাস্তা আমরা তৈরি করে রেখে দিয়েছি। আর সেই জন্য দেখবেন যখন আমরা জন্মানোর সঙ্গে সঙ্গে আমাদের দৌড় শুরু হয়ে গেল। আর ওটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে একটা রেস আছে। আর তারপরে ওই রেসটা কমপ্লিট কবে হয়? যেদিনকে আমরা মরি। এখন যে কোনো আপনারা যদি ম্যারাথনে দেখেন, আমাদের যে চন্দ্রশেখর দা আছে অনেক ম্যারাথন দৌড়ায়। যখন ম্যারাথন হয়, ম্যারাথনে দেখবেন আপনার স্পিডটা আসল কথা না, মানে আপনি কত জোরে দৌড়াচ্ছেন ওটা কোনো মায়না করে না। তার মানে কত জোরে দৌড়াচ্ছে মানে কেউ 78 বছরে কমপ্লিট করছে, কেউ বা 20 বছরে কমপ্লিট করছে, মানে কেউ 20 বছরে মারা যাচ্ছে, কেউ 78 বছরে মরে যাচ্ছে। ওটা আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে আপনি আপনার রেসটাকে কমপ্লিট করতে পারছেন কিনা। আর যতজন ওটাকে কমপ্লিট করতে পারবে প্রত্যেকের জন্য একটা মেডেল আছে, গলার মধ্যে চলে না, মেডেল আছে, ওটা আপনার গলা পড়ানো হবে। আর আপনি যখন দৌড়াচ্ছেন, বাইবেলে লেখা আছে আমরা বৃহৎ সাক্ষী মেঘের দ্বারা বেষ্টিত আছি। সাক্ষী মেঘের দ্বারা বেষ্টিত আছে মানে দেখুন এখানে এতজন আছে। যদি আমি বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি, আপনারা কি করবেন? আমাকে বাইবেল থেকে আমাকে আবার শক্তিশালী করবেন না। তো আমরা সাক্ষী মেঘ দ্বারা বেষ্টিত মানে যখন আমরা দৌড়াতে দৌড়াতে পড়ে যাচ্ছি, তখন দেখবেন সাক্ষী মেঘ হাততালি দিচ্ছে, তুমি ওঠো ওঠো, আমরা যদি কমপ্লিট করতে পারি তুমিও কমপ্লিট করতে পারবে। আর ওটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার। তো মাসিমার জন্য আমরা দ্বিতীয় যে ধন্যবাদটা দিতে পারি সেটা হচ্ছে তাকে শুধু জীবন দেওয়া হয়নি, কিন্তু সেই জীবনে যে রেসটা ছিল ওই রেসটা তিনি কমপ্লিট করতে পেরেছিলেন, তিনি ওটাকে শেষ করতে পেরেছিলেন। আইজ্যাকের স্কুলে কিছুদিন আগে অ্যানুয়াল স্পোর্টস ডে হলো, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হলো। আর সেখানে বাচ্চাদেরকে দৌড় করানো হলো, একটা রেস ছিল, সেখানে বাচ্চাদেরকে দৌড় করানো হলো। আর দৌড়টা কিরকম ছিল? দুটো বাচ্চা পায়ে পায়ে বেঁধে দিয়েছে, এবার লাফিয়ে লাফিয়ে যেতে হবে। আর অত ছোটো ছোটো বাচ্চাদের পায়ে বেঁধে কী অবস্থা হতে পারে? প্রায় 20টার মতো বাচ্চাকে দাঁড় করিয়ে দিয়েছে। আর তারপরে বলা হলো অন ইয়োর মার্ক গেট সেট গো, আর তারপরে সবাই দৌড় শুরু করলো। অনেকে শেষ পর্যন্ত যেতে পারলো, অনেকে যেতে পারলো মাঝখানে পড়ে গেল। আর যারা পড়ে গেল তারা ওটাকে রেসটাকে কমপ্লিট করতে পারলো না। আর যারা কমপ্লিট করতে পারলো না তাদের প্রত্যেকের জন্য আমরা যারা মা বাবা ছিলাম আমরা খুব দুঃখ করছিলাম, এই বাচ্চারা কমপ্লিট করতে পারলো না। কিন্তু যারা কমপ্লিট করেছে তাদের জন্য আমরা হাততালি দিয়েছি। তার মানে মাসিমা কি করতে পেরেছে? কমপ্লিট করতে পেরেছে, তার জন্য আমরা কি করব? হাততালি দেবো। যদি কেউ মাঝপথে পড়ে যাচ্ছে তার জন্য আমরা কাঁদবো। বুঝতে পারছেন না কি বলতে চাইছি? আর সেই জন্য লেখা আছে অনেকেই আহত, কিন্তু তার মানে মাঝখানে অনেকে পড়ে যাবে। যারা পড়ে যাচ্ছে তাদের জন্য আমরা কাঁদবো, যে এরা চলতে চলতে পড়ে গেল। কিন্তু যারা রেসটা কমপ্লিট করেছে তাদের জন্য একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে হাততালি। মাসিমা আপনি কমপ্লিট করেছেন, আপনার জন্য এখন মুকুট অপেক্ষা করছে। আর সেই জন্য লেখা আছে 2 তিমথেয় তার 4 অধ্যায় 7 এবং 8 পদে এরকমভাবে লেখা আছে, আমি পড়ছি, আপনারা শুনলেন। যদি হ্যাঁ ওকে হ্যাঁ ওকে, ভেরি গুড। লাস্টের কথা আরেকবার পড়ুন, শুধু আমাকে নয়। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আর ওখানে আরেকটা কথা লেখা আছে, দেখুন বিশ্বাসে কি ধরে আছে নাকি লেখা আছে, আরেকবার পড়ুন। বিশ্বাস বিশ্বাস রক্ষা, ওইটাই আমি বলতে চাইছি, বিশ্বাস রক্ষা করিয়াছে। বিশ্বাস রক্ষা করিয়াছে মানে, আর ওইটাকে আমাদেরকে প্রভু যিশু বলছেন যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই রক্ষা পাবে। আমাদের জন্য একই শিক্ষা আছে, সেটা কি? সেটা হচ্ছে শেষ পর্যন্ত যেন আমরা আমাদের রেসটাকে কমপ্লিট করতে পারি। মাসিমা কমপ্লিট করতে পেরেছে, শেষ করতে পেরেছে, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আর 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে এই যে
আমাদেরকে ঈশ্বর জীবন দিয়েছে, আর ওই জীবনের রেসটাকে কমপ্লিট করার জন্য তিনি অনুগ্রহ করছেন। আর তার থেকে বড় কথা কি, তিন নম্বর বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে সাহায্য করেছেন, মাসিমাকে সাহায্য করেছেন তার ঠিকানাটাকে পরিবর্তন করতে মানে এতদিন 78 বছর তিনি এই ঠিকানায় ছিলেন। আর এই ঠিকানাটা কি? এই ঠিকানাটা হচ্ছে একটা অনির্দিষ্ট কালের জন্য, মানে কিছু সময়ের জন্য, 78 বছরের জন্য। কিন্তু পার্মানেন্ট যে অ্যাড্রেসটা আছে সেটা কোথায় আছে? সেটা স্বর্গে আছে। পাদিবু একটু আগে প্রার্থনা করছিলেন, প্রার্থনা তিনি বলেছিলেন 14 অধ্যায় 6 পদ, যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত। সেখানে লেখা আছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, আর আমি তোমাদের জন্য যাই এবং স্থান প্রস্তুত করি। আজকে কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছিল, কতজন টের পেয়েছিলেন? আমার শ্বশুর মশাই মেয়ে হঠাৎ আমার হাত ধরে বলছে আমার মাথা ঘুরছে না, একটা ভূমিকম্প হয়েছে না? আর যখন ভূমিকম্প হয়েছে অনেকে বিল্ডিং থেকে বেরিয়ে পালিয়ে গেছে। কেন বিল্ডিং থেকে বেরিয়ে? আর আপনারা দেখবেন যখন ওরা ঝড়ের খবর শোনে বা যখন ওরা ভূমিকম্পের খবর শোনে, ওখানে তো সব পালিয়ে যায়। তার কারণটা কি, অত লম্বা বিল্ডিং ঝুড়ি পড়ে যায়, মানে এত কোটি টাকার বিল্ডিং, অথচ তার উপরে কোনো আস্থা নেই। যে ভূমিকম্প হয় সঙ্গে সঙ্গে ওরা পালে। আর অনেক বাড়িতে ক্র্যাকও ধরে গেছে এই সাধারণ ভূমিকম্পতে। এখানে যেটা লেখা আছে 14 অধ্যায়, আপনার বাড়ি থেকে পড়ে নেবেন, আমি সময় বাঁচানোর জন্য বাইবেল খুঁজছি না। আর সেখানে লেখা আছে যে আমি তোমাদের জন্য যাচ্ছি। কেন যাচ্ছি? তোমাদের জন্য আমি নিজে হাতে। তার মানে আমাদের প্রভু যীশু খ্রিস্ট শুধুমাত্র রাখালো, তিনি রাজমিস্ত্রিও আছেন, তিনি সব থেকে বড় ইঞ্জিনিয়ারও আছেন। আর ওটাই লেখা আছে, আমি তোমাদের জন্য ফ্ল্যাট তৈরি করার জন্য যাচ্ছে। আর ওই ফ্ল্যাটে যা কিছু ব্যবস্থা আছে সকল কিছু ফ্রি, মানে মিটারের ব্যবস্থা আছে ফ্রি, গিজার লাগানো আছে ফ্রি, এসি লাগানো আছে ফ্রি, সকল কিছু ফ্রি। যদি কখনো পেন্টিং করা দরকার ওটাও ফ্রি, খালি আপনি ওখানে থাকবেন। মানে কল্পনা করুন, আমাদের যদি কলকাতা কোনো একটা ফ্ল্যাট বুক করতে হয় মিনিমাম 50 লাখ টাকা লাগবে। আমার কাছে তো 50,000 টাকাও নেই, আমি কল্পনা করতে পারি না। অথচ এমন একটা ফ্ল্যাট, যেই ফ্ল্যাটটা প্রভু যীশু খ্রিস্ট নিজে হাতে তৈরি করেছে, আর তারপরে আমাদের প্রত্যেকের নামে একটা করে ফ্ল্যাট ওখানে অ্যালট করে রেখে দিয়েছেন। আমরা মরবো, সঙ্গে সঙ্গে ফ্ল্যাটে যাব। এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে? আর তার থেকেও বড় কথা দেখবেন ওখানে লেখা আছে, আমি পুনর্বার আসিব এবং তোমাদিগকে। আমি কোনো একটা সময় আমাকে প্রচারের জন্য ইনভাইট করা হলো, ক্যানিংয়ের ওইখানটা প্রচারের জন্য আমাকে ইনভাইট করা হলো। আর আমাকে অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হলো, পাঠিয়ে আপনি চলে আসুন, আপনাদেরকে বলেছিলাম আমি, আর আপনি চলে আসুন বলে আমাকে অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হলো। আর আমি কী করি, বাইকের সামনে জিপিএসটা অন করি। জিপিএস জানেন তো, এই মোবাইলের মধ্যে একটা মহিলা তাকে বলতে থাকে সোজা যান, ডান দিকে যান। তো ওই মহিলার কথা শুনে শুনে আমি যাচ্ছিলাম। আর আমার বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূর। তো মহিলা যেরকম বলছে আমি সেরকম যাচ্ছি। আর ওই মহিলা খুব ভদ্র মহিলা, খুব সুন্দরভাবে কথা বলেন। তো মহিলা যেরকমভাবে বলছে আমি সেরকমভাবে যাচ্ছি। আর যেতে যেতে প্রায় আমি 50-55 কিলোমিটার চলে গেছি। তারপরে হঠাৎ ভদ্রমহিলা আমাকে বললেন, আপনি একটুখানি এগিয়ে যান, তারপরে বাঁদিকে নিন। আমি বললাম খুব ভালো কথা। তারপরে একটুখানি এগিয়ে গেলাম, দেখলাম বাঁদিকে একটা সিমেন্টের রাস্তা বেরিয়ে যাচ্ছে। আর আমি এই মহিলাকে খুব ভরসা করি, কারণ কি মহিলার কথা আমি অনেক জায়গায় গেছি। তো আমি বাঁদিকে চলে গেলাম। আর তারপরে যখন আমি ওখান থেকে যাচ্ছি, গ্রামবাসীরা আমার দিকে তাকাচ্ছে। আমি বুঝতে পারছি না আমার দিকে তাকাচ্ছে কেন। আমি আয়নার দিকে দেখলাম মুখে কিছু লেগে টেগে আছে, না ঠিকই আছে, তাহলে গ্রামবাসীরা আমার দিকে তাকাচ্ছে কেন? তারপরে যখন অনেকটা গেলাম, দেখলাম ওই রাস্তাটা ধান খেতে গিয়ে শেষ হয়ে গেছে। আর তারপরে মহিলা আমাকে বলছে এখান থেকে ডান দিকে নিন। আরে ডান দিকে নেবো কথা, সাইড থেকে ধান খেত। তখন মহিলা আমাকে পুরো টুপি পরিয়ে দিয়েছে। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে লোককে জিজ্ঞাসা করে তারপরে গেছি। যিশু আমাদের হাতে আমাদের ফ্ল্যাটের অ্যাড্রেস ধরিয়ে দেয়নি যে কমল বাবা এই না তোমার অ্যাড্রেসটা ধরিয়ে দিলাম, তোমার ফ্ল্যাটের নাম হচ্ছে 48, যখন মোড়ে খুঁজে খুঁজে চলে আসো। আমরা যদি নিজে থেকে যাই অধিকাংশ তো হারিয়ে যাবো। যিশু কি বলেছেন, আমি পুনর্বার আসবো, তোমাকে হাত ধরে তোমার ফ্ল্যাটের কাছে নিয়ে যাবো, যে ফ্ল্যাট আমি নিজে তৈরি করেছি। ওটা হচ্ছে আমাদের ঈশ্বর আছে। কতটা আনন্দের বিষয়! আমরা যখন কান্নাকাটি করে, আর সেই জন্য আমি সেদিনকে বলছিলাম যে আমরা যে সান্ত্বনা যুক্ত করি মানুষের কথা, ওটা প্রভু যিশুর কথা। প্রভু যিশু যিনি মারা গেছেন, তিনি আসলে মারা যাননি, তার তাম্বুটাকে ত্যাগ করেছে। এই তাম্বুটা ক্ষণিকের জন্য ছিল, ও প্লাস্টার চটে গেছিলো, এখানে থাকা যেত না। ওই জন্য আমি অন্য ফ্ল্যাট এখন তাকে নিয়ে যাচ্ছি। ওটা এমন একটা ফ্ল্যাট আছে অহস্ত নির্মিত, কোনো হাত তৈরি করে না, আমি তৈরি করেছি। ওখানে কোনোদিন পেন্টিং করার দরকার হবে না, চুন খসবে না, সারা জীবন ওটা থাকবে। আর সেই জন্য মৃত্যুটা কি? মৃত্যুটা হচ্ছে অ্যাড্রেস পরিবর্তন হলো। আর যেটা আরও আমি সবসময় বলি, আবার বলছি, সেটা হচ্ছে যখন আমার শ্বশুরমশাইয়ের মেয়ে এবং আমার ছেলে যখন তারা তেলেঙ্গানাতে যায়, তার কারণ তারা তেলেঙ্গানার লোক আছে। আর যখন তারা ট্রেন ধরে, ওরা হচ্ছে শালিমার থেকে ট্রেন ধরে, শালিমার থেকে কাজীপেট পর্যন্ত প্রায় 28 ঘন্টার রাস্তা আছে। তো যখন ওখান থেকে ট্রেন ধরে, আর আমি ওদেরকে ছাড়তে যাই, আর যখন ছাড়তে যাই তখন ওদেরকে ট্রেনে বসাই, লাগেজগুলো সব সুন্দর করে গুছিয়ে দিই, লক করে দিই, আর তারপরে ওদেরকে বসিয়ে দিই। আর তারপরে টাইম দেখতে থাকি ট্রেনটা কখন ছাড়বে। আর তারপর যেই টাইম হয়ে যায় আমি ট্রেন থেকে বাইরে বেরিয়ে যাই, আর ওরা দরজার সামনে দাঁড়িয়ে থাকে।
আর তারপরে যে ট্রেনটা আওয়াজ দেয় আর তারপর ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করে। এবার ট্রেনটা চলছে আর আমি আস্তে আস্তে হাঁটছি, আমার হাঁটার দূরত্ব মানে কত আর স্পিডে দৌড়াতে পারবো, খুব তাড়াতাড়ি ট্রেনটা আমার থেকে আস্তে আস্তে দূর হতে থাকে। আর যখন ট্রেনটা আমার থেকে দূর হতে থাকে তখন একটা ঘটনা ঘটতে থাকে, সেটা কি অটোমেটিক এখান থেকে জল গড়াতে থাকে ওদেরও এবং আমারও। আর তারপর আমরা বাই করতে থাকি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দেখানো যাচ্ছে। স্বর্ণ ঝুঁকে থাকবে এরকমভাবে, আমি ওকে ঢুকে যাও, কিন্তু তাও ঝুঁকছে, তার কারণটা কি, তার কারণ দেখতে হবে। আর তারপরে যে ঘটনাটা ঘটে, তারপরে আমি বাড়িতে চলে আসি কান্নাকাটি করে। আর তারপর বাড়িতে এসে ওকে বলি কি যখন পৌঁছাবে আমাকে কিন্তু পৌঁছে একটা ফোন করবে। আর ঘটনা কি ঘটে, যেই ওখানে পৌঁছে যায় তারপর আমাকে ফোন করার কথা ভুলে যায়। আরে এখানে এক্ষুনি যখন আমরা তো কান্নাকাটি করে গেলে 28 ঘন্টা আগে ওখানে গিয়ে তো ভুলে এ কিরকম প্রেম রে বাবা। আসলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এখানে তো কান্নাকাটি করলো, এবার ওখানে যখন পৌঁছালো ওখানে কে অপেক্ষা করছে, তার মা অপেক্ষা করছে, ভাইয়েরও অপেক্ষা করছে, ভাইয়ের বউরা অপেক্ষা করছে, তাদের বাচ্চারা অপেক্ষা করছে। ওখানে গিয়ে যখন ওরা আলিঙ্গন করছে ওই যে আনন্দটা, তখন ওরা ভুলে যায় যে কলকাতায় আমার স্বামীকে আমরা ছেড়ে এসেছি। মৃত্যু একই রকম। মাসিমার জন্য যারা এখানে কান্নাকাটি করছেন আপনারা শালিমার স্টেশনে দাঁড়িয়ে আছেন, কিন্তু মাসিমা এখন কোথায় পৌঁছে গেছে, তার বাবার কাছে পৌঁছে গেছে। আমরা এখানে বসে কান্নাকাটি করছি, কিন্তু মাসিমা ওখানে যে আনন্দ করছে আমাদেরকে আবার ফোন করার কথা মনে পড়ছে না। আর ওটাই হচ্ছে আমাদের জন্য মৃত্যু। আর ওটাই সাধু পোল বলেছেন যে তোমরা অজ্ঞাত থাকো, এটা আমি চাই না। মৃত্যুটা কি, মৃত্যুটা হচ্ছে এই অ্যাড্রেস খালি পরিবর্তন করে নেওয়া হলো। মাসিমা আজকে অ্যাড্রেস পরিবর্তন করেছে, আমরা সকলে ওই একই ঠিকানায় যাব। সেই ঠিকানাটা কি, সেখানে হচ্ছে সেখানে কোনো চোখের জল থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো করোনা নেই, কোনো ক্যান্সার নেই, একটাই জিনিস হচ্ছে আনন্দ। তার কারণটা কি, সেখানে আমরা প্রভুর সঙ্গে সতত বসবাস করবো। ওটা কতদিন, অনন্ত কালের জন্য। আসলে তিনটে জিনিস আমরা মনে রাখবো যে আমরা সকল কিছুর মধ্যে মৃত্যুর মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, তার কারণ এই জীবনটা ঈশ্বর দিয়েছিলেন তাম্বুর মধ্যে থাকার জন্য, সেটা 20 বছর হোক বা 80 বছর হোক, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। দ্বিতীয়টা কি, এই জীবনটা যখন দিয়েছেন, এই জীবনের যে রেসটা আছে প্রতিযোগিতাকে কমপ্লিট করার জন্য তার অনুগ্রহ সবসময় আমাদের সঙ্গে ছিল, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর 3 নম্বরটা কি, 3 নম্বরটা হচ্ছে যখন আমরা মারা যাই আমরা খালি অ্যাড্রেসটা চেঞ্জ করি, ঠিকানাটা চেঞ্জ করি। যখন ঠিকানাটা চেঞ্জ করি প্রভু নিজে আমাদেরকে হাত ধরে নতুন ঠিকানায় নিয়ে যান। সেই জন্য আমরা মাসিমার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনায় যাই। মঙ্গলময় স্বর্গস্থ